হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা এবং ইংলিশের যে টাইপিং প্র্যাকটিস সেটি কিভাবে করবেন। অনেকের এই টাইপিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, অর্থাৎ আপওয়ার্ক বা ফাইবারে কাজ করতে চান, তাহলে সে জায়গায় এসইও বা ডাটা এন্ট্রি অনেক ধরনের জব আছে অ্যাভেলেবেল। সেসব জবগুলোতে আপনাকে কাজ যখন বায়ার দেবে তখন অবশ্যই কিন্তু আপনাকে অনেক বায়ার কিন্তু টাইপিং টেস্ট নিতে পারে। তো টাইপিং টেস্ট আপনার যদি টাইপিং স্পিডটা 30 আপ হয় তাহলে কিন্তু আপনি অনায়াসে যে কোনো জব ফ্রিল্যান্সার হিসাবে পেতে পারেন। এছাড়াও আপনারা জানেন যে সরকারি বেসরকারি প্রতিটা কোম্পানি যখন নিয়োগ সার্কুলার ছাড়ে তখন কিন্তু তারা টাইপিং ইংলিশ টাইপিং এবং বাংলা টাইপিংয়ের একটা রিকোয়ারমেন্ট দেয়। সেখানে ইংলিশের জন্য পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে আপনাকে টাইপিং টেস্ট থাকতে হবে। ইংলিশের জন্য 30 এবং বাংলার জন্য 25টা। তো এই টেস্টটা আপনি যখন তাদের কম্পিউটার রুমে যখন দিবেন, তাদের যে রুমটা থাকবে বা ল্যাব, সেখানে কিন্তু যে কিবোর্ড দিয়ে তারা আপনার কাছ থেকে এই পরীক্ষাটা নেবে, সেখানে কিন্তু কোনো কিবোর্ডের উপরে কিন্তু কোনো রকম আর কি লেখা থাকে না। যে আপনি মনে করেন যে আমি টাইপিং মোটামুটি তো পারি, মোবাইলে টাইপিং করি বা আমি কম্পিউটারে মোটামুটি পারি, আমি এক্সামে দিলেই 1 মিনিটে আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করি, 1 মিনিটে আমি 25টা বা 30টা আমি দেবই। তো কম্পিউটার যে সব নিয়োগগুলো থাকে বা অনেক নবম গ্রেড, দশম গ্রেড বা 11তম গ্রেডের অনেক পরীক্ষায় কিন্তু এই টাইপিংয়ের অনেক রিকোয়ারমেন্ট থাকে। তো আমরা যেটা আসলেই আমি অনেকের কাছ থেকে এই অভিজ্ঞতাটা নিয়েছি যারা এই কম্পিউটার এক্সামটা দিছে তাদের থেকে। তারা তো পরীক্ষা দিয়ে এসে পুরাই হতাশ। যখন লিখিত পরীক্ষা হয় তখন প্রশ্নগুলো খুবই সহজ থাকে, কিন্তু মানে যখন এই টাইপিং টেস্টের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় সেখানে অনেকেই দেখা যায় যে কম্পিউটার চালাতেই পারে না, আবার অনেকেই হতাশ হয়ে যায় যে কিবোর্ড দেখে। কারণ তাদের যে কিবোর্ডগুলো থাকে সেই কিবোর্ডে কোনো ধরনের অক্ষর থাকে না, অর্থাৎ আপনাকে বাংলা লিখতে দেবে, তো বাংলায় কোনো প্রকার কোনো কিছুই থাকবে না, এবিসিডি, সে জায়গায় একটা ব্ল্যাঙ্ক কিবোর্ড দেবে। আপনাকে অবশ্যই বাড়ি থেকে টাচ টাইপিংটা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কিবোর্ড না দেখে। কারণ আপনি একটা অক্ষর ভুল করলে আপনি এগোতে পারবেন না। সেক্ষেত্রে মিনিটে আপনার যে 25টা বা 30টা যে ওয়ার্ডের রিকোয়ারমেন্ট, এটা কিন্তু ফুলফিল করতে পারবেন না। তো আজকে আমি দুইটা অফলাইনের সফটওয়্যার দেখাবো, পাশাপাশি অনলাইনের সফটওয়্যারও দেখাবো। এবং আমাদের এই ভিডিওর পরের ভিডিওতে আমরা দেখাবো যাদের ল্যাপটপ নেই তারা কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে এবং একটি কিবোর্ডের সাহায্যে তারা এই বাংলা এবং ইংলিশটা প্র্যাকটিস করবেন, করে আপনার এই যে মিনিমাম রিকোয়ারমেন্ট 25 বাংলা এবং ইংলিশের জন্য 30টা পার মিনিটে, এইটা কিভাবে উতরাবেন তার একটা সহজ ভিডিও আজকের এই ভিডিওতে হতে যাচ্ছে। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো অফলাইনে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারটার নাম হলো টাইপিং মাস্টার প্রো। এই সফটওয়্যারটা আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। এই সফটওয়্যারটা একটি পেইড সফটওয়্যার, বাট আপনারা এর ফ্রি ভার্সন পাবেন এখানে। তো আমরা এই সফটওয়্যারটা কোথায় পাবো? আমরা যদি একটু অনলাইনে যাই, একটু অনলাইনে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা সোজা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে টাইপিং মাস্টার প্রো, অনেক ওয়েবসাইটে আপনারা এটি পাবেন। এছাড়াও আপনারা এটা হলো বেস্ট সফটওয়্যার। অনলাইনে অনেক ধরনের কিন্তু সফটওয়্যার আছে, বা অনলাইনে টেস্ট দেওয়ার মতো অনেক ওয়েবসাইট আছে। তো আপনারা এই আইকন দিকে অবশ্যই যাবেন, টাইপিং মাস্টার প্রো। তো এরকম একটা আইকন অথবা সফটনিক এরকম অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা এই টাইপিং মাস্টার প্রোটা আপনারা ডাউনলোড দিতে পারেন। তো এখন আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে, আমিও নেট থেকে ডাউনলোড দিছি,
তো এটি আমরা এখন ইনস্টল করে দেখাবো। এটি ইনস্টল করা খুবই সোজা, জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন, করার সাথে সাথে এটি কিন্তু ওপেন হওয়া শুরু করবে। আপনারা এই যে এগ্রিমেন্ট বাটনে ক্লিক দিয়ে ইনস্টল করবেন, তারপরে একটা পপ আপ মেনু আসবে, সেখান থেকে ইয়েস করে দেবেন। তো একটা ওয়েব পেজ অন হয়ে গেছে, আমরা এটাকে অফ করে দিলাম। এখন আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ইংলিশটা আগে প্র্যাকটিস করবেন, কারণ ইংলিশের পরে আপনারা বাংলাটা প্র্যাকটিস করবেন। বাংলাটা অনেক কঠিন, সুতরাং প্রথমেই বোর ফিল হতে পারে। আপনার কিবোর্ড সম্পর্কে একটা বেসিক ধারণা এসে যাবে আগে ইংলিশটা শুরু করলে। তো আমরা এখানে ফিনিশ দিলাম। দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের যে ডেস্কটপের উপরে টাইপিং মাস্টার প্রো এরকম একটা অ্যাপস চালু হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, এই যে লেখাটা আছে অর্থাৎ এন্টার ইওর নেম, আপনার যে নাম সেটি এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে ইন্টার চাপবেন। দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে এখানে টাইপিং এই কোর্স সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে, অর্থাৎ এই কোর্সটা শেখার পরে মানে এই কোর্সের সম্পর্কে কিছু বলা হয়েছে যে এটা একটি মানে হৃদয়ঙ্গম একটা কিবোর্ড বা মেথড। এই মেথডটা আপনি যদি শেখেন তাহলে আপনি আপনার যে 10টা আঙ্গুল দিয়ে খুবই স্পিডে আপনি টাইপিং করতে পারবেন, এবং এই টোটাল কোর্সটার সময় লাগবে আপনার 3 ঘন্টা 10 মিনিট থেকে 5 ঘন্টা 10 মিনিট, এবং এখানে 12টা লেসন আছে। তো আমরা স্টার্ট কোর্স দেওয়ার সাথে সাথে আমাদের এখানে লেসনগুলো দেখাচ্ছে 1 থেকে 12টা পর্যন্ত। তো প্রথম লেসনে আছে হোমরো, তারপর কি ই এবং আই, তারপরে আমরা আর এবং ইউ শিখব, এরকম প্র্যাকটিস করব। তো আমরা প্রথম লেসনে হোমরো দিলাম। দেওয়ার পরে আপনারা এখান থেকে টাচ টাইপিং সম্পর্কে একটু এখানে টাচ টাইপিংটা কি সেটা বোঝানোর জন্য এখানে ইংলিশে লেখা আছে, যেটা বলছে যে টাচ টাইপিং হলো 10 আঙ্গুল দিয়ে এবং কিবোর্ডের দিকে না তাকেই একটা লেখার প্রসেস, এবং এই টাচ টাইপিং কোর্সটা কমপ্লিট করলে আপনি 10 আঙ্গুল দিয়ে কোনো ভুল ছাড়াই আপনি দ্রুত টাইপ করতে পারবেন এবং কিবোর্ডের দিকে তাকানো লাগবে না, এবং আপনার যে কম্পিউটার ব্যবহারের যে চর্চাটা বা অভ্যাসটা এটা হলো আরও আর্গোনমিক্যালি বেটার হবে। আর্গোনমিক্সটা কি, অর্থাৎ আমরা যদি কোনো কিছু ব্যবহার করি সেটা আমাদের শরীরের যে সহজভাবে, অর্থাৎ আমরা যে কাজগুলো করি, দৈনন্দিন কাজগুলো করি, এটি আমাদের শারীরিক কোনো ক্ষতি না করে বা শারীরিক স্বাচ্ছন্দ্য ভাবে আমরা যদি করতে পারি, এটাকেই আর্গোনমিক্স বলে। তো এই কোর্সটা শিখলে আপনার যেটা হবে, যে কোনো ডকুমেন্টস এবং ইমেইল আপনি খুবই ফাস্ট, কোনো ভুল ছাড়াই আপনি টাইপ করতে পারবেন দ্রুত, এবং এতে আপনার অনেক টাইম বেঁচে যাবে এবং আপনার যে কর্মক্ষেত্রে সেটি অনেক এনজয়েবল হবে। তো নেক্সটে যাই। এখন এই নেক্সটে গেলে এখানে এই সফটওয়্যারটা বুঝাইছে যে ফিঙ্গার পজিশনটা কেমন থাকবে। আপনারা দেখছেন যে এখানে একটা ইউনিভার্সাল কিবোর্ড দেওয়া আছে, অর্থাৎ প্রতিটা কিবোর্ড আপনি ল্যাপটপ অথবা এক্সটার্নাল যে কিবোর্ড ইউজ করেন সেই কিবোর্ডের এই মাঝের রো ASDF এবং JKL এবং এই যে সেমিকোলন, এই যে বাটনগুলো আছে, এই বাটনগুলো হলো হোম রো হিসাবে পরিচিত। তো আপনারা কিবোর্ডগুলো দেখবেন যে ABCD এভাবে সিরিয়ালে কিন্তু সাজানো নেই, ASDF JKL এইভাবে সাজানো আছে। এটা হলো কম্পিউটারও আবিষ্কারের আগে টাইপরাইটারের একটা ফরম্যাট, অর্থাৎ যে অক্ষরগুলো খুবই পরিচিত সেগুলোকে সেইভাবে সিরিয়ালে সাজানো হয়েছে, এবং টাইপরাইটারে খুব দ্রুত টাইপ করার জন্য, আঙ্গুলকে দ্রুত চালনা করার জন্য এই অক্ষরগুলো মূলত অনেক আগে থেকে ইংল্যান্ড এবং আমেরিকায় এটাই চালু ছিল। তো সেটাই কম্পিউটারে পরবর্তীতে অ্যাডাপ্ট হয় এবং সেভাবে আমাদেরকে এই কিবোর্ডগুলো শিখতে হয়। তো আপনারা দেখছেন যে হোমরোতে যে অক্ষরগুলো আছে সেটা হলো ASDF এবং JKL, অর্থাৎ আপনার এখানে আঙুলের আগায় যে দাগ টেনে টেনে দেখানো হয়েছে। এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে F এবং J কির ওপরে আপনারা আঙুল রাখলে ASDF যেভাবে ছবিতে দেওয়া আছে সেভাবে আপনারা যদি কিবোর্ডের ওপরে আঙুল রাখেন তাহলে আপনারা একটা
বিট, ছোট বিট মতো দেখতে পারবেন। অর্থাৎ আপনি কিবোর্ডের দিকে না তাকিয়েও যাতে পুরা কিবোর্ডে একবার হাত টানা দিলেই যাতে বুঝতে পারেন আপনার ডান হাতের সাদা আঙুল এবং বাম হাতের যে সাদা আঙুল এটি এটি যাতে এফ এবং জে কিতে আপনি যাতে সহজে হোম রোতে এসে ফিঙ্গারগুলো পজিশন করতে পারেন, এর জন্য ছোট করে একটা বিট দেওয়া আছে অর্থাৎ এফ এবং জের উপর। তো এটাই ছিল এখানে। এবং আপনি কিবোর্ডের উপরে যখন হাত রাখবেন তখন আপনার যে হাতের কবজি এবং হাতটা সোজা রাখবেন, আপনার বডি সোজা রাখবেন এবং একটা আর্গোনমিক্যালি আপনি থাকবেন এবং হাতটা শক্ত করবেন না, মাসলটা আপনি আরামে রাখবেন। এরপরে যেটা হয়েছে যে এখানে প্রেসিং কিভাবে প্রেস করতে হবে, অর্থাৎ আপনি যেতে আপনার যখন হোম কিতে থাকবে আপনার ফিঙ্গারটা, আপনার অনেক ওয়ার্ডের ভিতরে ইউ লেটারটা আসতে পারে, সেক্ষেত্রে আপনি ইউটা আছে উপরে, ইউ প্রেস করে আবার আপনার হোম রোতে ফিরে আসতে হবে, তাহলে আপনি খুব দ্রুত টাইপিংয়ে এগোতে পারবেন। এখন লার্নিং টিপস, আপনি আপনার এখানে কিছু লার্নিং টিপস দেওয়া আছে, অর্থাৎ আপনার চোখ মনিটরের কোথায় থাকবে এবং এখানে যেটা বলা আছে যে আপনি যখন শিখবেন তখন আপনার চোখ কিবোর্ডের দিকে দিবেন না, আপনি সরাসরি মনিটরে যে কিবোর্ডটা থাকবে সেই কিবোর্ডের দিকে তাকাবেন এবং আপনার রিস্ট কবজিটা উঁচু রাখবেন এবং সোজা রাখবেন। আর ফোকাস অ্যাকুরেসির জন্য আপনি প্রতিদিন 20 মিনিট 30 মিনিট করে আপনি ট্রাই করবেন এটা প্র্যাকটিস করার জন্য, এবং সর্বোচ্চ 15 মিনিট। এবং আপনি চেষ্টা করবেন যে প্রথম দিক থেকেই এলোমেলো টাইপ না করে অ্যাকুরেসির উপরে অর্থাৎ শুদ্ধভাবে লেখার, তাহলে আস্তে আস্তে একসময় আপনার স্পিডটা বেড়ে যাবে। তো রেডি টু স্টার্ট এখানে বলা হয়েছে যে রিল্যাক্স পজিশনে থাকতে হবে এবং টকিং ব্রেক, অর্থাৎ আপনি একদিনে 2টা লেসনের বেশি আপনি করবেন না এবং 15 মিনিট পর পর এখানে আর কি ব্রেক দেবেন। তো আমাদের টাচ টাইপিং যে বেসিকটা এটি আপনি 3 মিনিট লাগবে আপনি সর্বোচ্চ। তো এটি শেখার পরে এবারে হলো নিউ কিস, এটিতে সিলেক্ট করার পরে আপনাদের আঙুলের উপরে একটা করে ডট দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে যে কোন আঙুলটা কোন অক্ষরের পরে যাবে, এবং এখানে ইন্টার প্রেস করলে আমাদের নেক্সট যাবে। অর্থাৎ প্রথমে আমরা ASDF এর উপরে আমাদের বাম হাতের 4টা আঙ্গুল সাজানোর পরে আমরা নেক্সট প্রেস করব, এরপরে ডান হাতের JKL এবং সেমিকোলনের উপর আমরা 4 আঙ্গুল রাখার পরে আমরা ইন্টার প্রেস করে নেক্সটে গেলাম। এখন এখানে এবারে আপনার যে স্পেসের উপরে আপনার 2 বুড়ি আঙ্গুলের থাম থাকবে। তো অনেকেই বাম যে থাম বা আপনার বাম হাতের বৃদ্ধাঙ্গুল ইউজ করে, অনেকেই ডান হাতের বৃদ্ধাঙ্গুল ইউজ করে। এখানে আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই বৃদ্ধাঙ্গুল ইউজ করে আপনি স্পেস বারের উপরে রেখে স্পেস বারটা প্রেস করতে পারেন। তো এখন আমরা স্পেস বার প্রেস করলেই কিন্তু আমাদের আরেকটি বেসিক পজিশনে নিয়ে আসছে, অর্থাৎ হোম রোতে আমরা রাখলাম, এরপরে নেক্সট প্রেস করলেই এখন আমরা প্রেস করতে বলছে। এখানে আমাদের ক্যাপস লকস আছে। আচ্ছা, এটা প্রেস করলাম, তারপর এস, তারপর ডি, এফ, এভাবে এরপরে JKL এভাবে আমরা প্রেস করতে থাকবো এবং একটার পরে একটা আসবে এই ওয়েবসাইট এই যে সফটওয়্যারটা। তো এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। এভাবে প্র্যাকটিস করার পরে আপনি এখানে যে 1 থেকে 12টা লেসন আছে সেই 12টা লেসনের প্রথম 2টা লেসন আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এবং তৃতীয় লেসনে গেলে আপনাদেরকে এই যে সফটওয়্যারটা এটি আপনাদেরকে কিনতে হবে। এটি ট্রায়াল ভার্সনের পরে আপনারা এই যে মেইন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটি কিনতে পারবেন। তো এখন কথা হলো যে এটি ফ্রিতেই আপনারা অনেক কিছুই পাবেন। এখানে ওয়ার্ড ড্রিল আছে, সেন্টেন্স আছে। আপনি 3 পর্যন্ত যাওয়ার আগে আপনি যদি এটি পুরোপুরি প্র্যাকটিস করেন তাহলে এই সফটওয়্যারে আপনার
পেইড কেনা লাগবে না, তার আগে আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই প্রথম 2টা লেসন শেষ করতে পারেন তাহলে আপনার ইংলিশের যে টাইপিং স্পিড সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ 30 আপ হয়ে যাবে। এখন আমরা চলে যাব ঠিক এরকম বাংলা টাইপিং টেস্টের উপরে। তো আমরা এখন বাংলা টাইপিং টেস্ট করার জন্য একটা সফটওয়্যার আছে, সেটা হলো যে বিজয় টাইপিং টিউটর। তো এই বিজয় টাইপিং টিউটরটা মোস্তফা জব্বার, আমাদের যে আইসিটি মিনিস্ট্রি টেকনোক্রেট, তিনি এটি ডেভেলপ করছে এবং এই সফটওয়্যারটা আপনারা অনলাইনে হয়তো খুঁজে পাবেন না। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দেব। তো আপনারা ফাইলটা নামানোর পরে এখানে দেখবেন যে এটা দুইভাবে ইনস্টল করা যায়। একটা হলো বিজয় টাইপিং টিউটর এমএসআই ফাইল, আর একটা হলো সেটআপ ফাইল। আপনারা এই দুইটার যে কোনো একটা ফাইলে আপনারা ক্লিক দিলে কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল হবে। তো আমি setup.exe ফাইলে যখন ক্লিক দিলাম, দিয়ে আমি এখানে আই অ্যাকসেপ্ট বাটনে দিয়ে আমি এখানে নেক্সট এবং এই ইনস্টল প্রসেসটা করে আমি ফিনিশ দিলাম। এখন যেটা হবে যে আপনারা এখানে আপনাদের যে প্রোগ্রাম লিস্ট আছে সেই প্রোগ্রাম লিস্টে গিয়ে আপনারা খুঁজে পাবেন যে লাঞ্চ বিজয় ফার্স্ট। তো বিজয় কিবোর্ড, এখানে আমরা প্রশিক্ষণ শুরু করব। তো প্রথমে আমরা স্বরবর্ণ সিলেক্ট করলাম, তারপরে এই যে নিচে এখানে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ওয়াটা কিভাবে আমরা টাইপিং করব, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল কি দিয়েই একটা অ্যালফাবেট লেখা যেত, কিন্তু যেহেতু বাংলায় অ্যালফাবেট অনেকগুলো, সেক্ষেত্রে আপনাকে 2টা বা 3টা একই সাথে প্রেস করে কিন্তু একটা ওয়ার্ড বা একটা অক্ষর তুলতে হবে। তো এখানে Shift+F চাপার পরে ওয়া উঠবে এবং একটা যখন হয়ে যাবে তখন সেটা চলে যাবে এবং নেক্সট ধাপটা আসবে। এখন আমরা G+F প্রেস করলে আ এবং জি এবং ডি প্রেস করলে রসাই এবং জি এবং Shift+D প্রেস করলে দীর্ঘায়। আমরা যদি এখানে ভুল প্রেস করি কোনো কিছু তাহলে কিন্তু এটি হবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি সঠিকভাবে প্রেস করবেন ততক্ষণ পর্যন্ত পরবর্তী অক্ষরে আপনাকে নিয়ে যাবে না। তো এভাবেই আমরা একটু বাইরে আসি। এভাবে আপনি এখানে ব্যঞ্জন বর্ণ, সংখ্যা ও চিহ্ন এবং যুক্তাক্ষর এবং যে সেন্টেন্স, এগুলো কিন্তু আপনি এক এক করে এখানে প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও বিজয় টাইপিং বা বাংলা টাইপিংয়ের জন্য আরেকটি ভার্সন আছে, সেটা হলো ওয়েব টাইপিং টিউটর। তো আমরা এই সফটওয়্যারটাও জাস্ট আমরা ইনস্টল করে দেখাই। এটির আইকন আমাদের এখানে এই যে আমাদের ডেস্কটপের উপরে আসছে। তো আপনারা এখানেও আপনারা এটি দিয়ে আর কি প্রশিক্ষণটা নিতে পারবেন। Shift+F ওয়া, তারপর G+F আ, G+D রসাই, এরপরে জি এবং Shift+D দীর্ঘায়। এভাবে আপনারা ব্রাউজারেও এটি আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে আমি এই 2টা সফটওয়্যার নিয়ে, অর্থাৎ বাংলা এবং ইংলিশ কিভাবে আপনারা টাইপিং করবেন সেই ভিডিওটা দেখালাম। এবং আপনারা যদি একটু প্রতিদিন 2 ঘন্টা বা 10 মিনিট করেও যদি আপনারা এভাবে 1 সপ্তাহ প্র্যাকটিস করেন তাহলে আপনাদের যে টাইপিং স্পিড এটি কিন্তু 25 বা 30-40 পার মিনিটে, এটি মানে তোলা কোনো বিষয় না। তো আমি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনারা টাইপিংটা শিখবেন। যাদের ল্যাপটপ নেই তারা জাস্ট মোবাইল দিয়ে প্র্যাকটিস করবেন, সেটি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি তৈরি করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রয়োজনের সময় এই ভিডিওটি পেতে অবশ্যই এখনই শেয়ার করে রাখুন। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।